হাই ফ্রেন্ডস, শুরু করছি কথাস রান্নাঘর অ্যান্ড ডেইলি লাইফ। আজকে তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে তোমাদের সামনে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো এই ব্রেকফাস্টের রেসিপিটি অনেক দিন আগেই আমাকে একজন বলেছিল, একজন ভিউয়ার্স, যে ব্রেকফাস্টের রেসিপি দেখাতে কিছু ব্যস্ততার কারণে আমার সেটা দেখিয়ে হয়ে ওঠা হয়নি। আজকে তাই তোমাদের সামনে নতুন একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আর এই ব্রেকফাস্টের রেসিপি বানাবে আমার শাশুড়ি মা। আর এই ব্রেকফাস্টের রেসিপিটার নাম হচ্ছে ডিম পরোটা। তো এই ব্রেকফাস্টের রেসিপিটা বানাতে এখানে ময়দা রয়েছে, ময়দার মধ্যে এখানে নুন দেওয়া রয়েছে, এছাড়া দুটো ডিম গোলানো রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, লঙ্কা কুচি রয়েছে। তো এবার বাকিটা মা তোমাদেরকে বলবে এবং তোমাদেরকে করে দেখাবে। তো তোমরা দেখতে থাকো এই ডিম পরোটা রেসিপিটি। আজকে আমি ডিম, ময়দা, পেঁয়াজ, লঙ্কা এবং নুন দিয়ে মাখিয়ে প্রথমে একটু জল দিয়ে গোলাবো। ডিমের আর ময়দার পরোটা। এখানে দুখানা ডিম ফাটিয়েছে আমার বৌমা, এটা গুলিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি দেব, দিয়ে সুন্দর করে ফাটাবো। তারপরে সাদা তেল দিয়ে এটাকে পরোটার মতন গোল গোল করে বানাবো। গোলাটা প্রায় বানানো হয়ে এসছে। এবার আমি চাটুতে সাদা তেল দিয়ে এই গোলাগুলো পরোটা যেমন হয় গোল গোল ওরকম করে বানাবো। প্রথমে চাটুতে আমি সাদা তেল দিলাম। এবার এই তেল গরম হলে আমি এই গোলাগুলো ছাড়বো একটা একটা করে। তেলটা চতুর্দিকে আমি ছড়িয়ে দিলাম। তেলটা যদি হয়ে আসে তখনই আমি গোলাগুলো দেবো। এবার এটাকে খুন্তি দিয়ে আমি ছড়িয়ে দেবো। যতটা সম্ভব হয় ছড়িয়ে দিলাম। দুই পিঠই ভালো করে ভাজতে হবে। ওই পিঠটা হয়ে গেলে এই পিঠ ভাজতে হবে। একটু লাল লাল করে ভাজলে ভালোই দেখাবে। এগুলো বানানো হয়ে গেলে সস দিয়ে সুন্দর করে সস দিয়ে খাওয়া যায়।
এইভাবে আমি যতটা গোলা আছে আমি করব। তোমরাও এইভাবে করে খেতে পারো, খুব সুস্বাদু হয়। তো ফ্রেন্ডস, আমাদের এই ডিম পরোটা রেসিপিটি তৈরি হয়ে গেছে। মা খুব সুন্দরভাবে তোমাদেরকে রেসিপিটা দেখিয়েছে, ডিম পরোটা রেসিপিটি কিভাবে বানাতে হয়। তো এই রেসিপিটি কিন্তু সকালের ব্রেকফাস্ট হিসাবে খুবই ভালো লাগবে। তো আমি তোমাদের এই যে একটা সার্ভ করে দেখিয়েছি, সস দিয়ে খেতে এই ডিম পরোটা কিন্তু দারুণ লাগবে। তো তোমরাও পারলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর রেসিপিটি কেমন হয়েছে তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।